নমস্কার। এখন এটা হচ্ছে জানুয়ারির প্রথম দিক, শীতের শেষ দিক। আজকে আমি আপনাদেরকে যে কারণে এই চন্দ্রমল্লিকার সামনে এসেছি সেটা হচ্ছে আজকে বলবো যে আমি কিভাবে চন্দ্রমল্লিকা গাছগুলোকে সামনের বছরে মাদার প্ল্যান্ট হিসেবে, সামনের বছরে যে চারা তৈরি করব তার মাদার প্ল্যান্ট হিসেবে আমি কিভাবে রাখি সেই কথা বলবো। তার আগে বলি, আমি এখানে দেখুন, এখানে গাছ বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। এটা হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি, এটাও জায়ান্ট ভ্যারাইটি। এগুলো ওই পম জাতীয়। এটা হচ্ছে বল, এরকম বল আরও আছে, গ্রিন বল। এগুলো এর ব্যাপারটা হচ্ছে যে উপরে এই যে এগুলো দেখছেন তার মধ্যে এইটা আছে, ওই বড় পটের ওইটা আছে। এইগুলো সব আমার গত বছরের পুরনো গাছ। আর একটা জিনিস দেখুন, এইভাবেও গাছকে লাগানো যায়। এই যে সেটা আমি এই বছর, এটা যে কোনো চন্দ্রমল্লিকা, এটা হ্যাঙ্গিং মানে এমনি পট, এটা বনসাই পট, সেখানে লাগিয়ে এটাকে তৈরি করে হ্যাঙ্গিং করে রেখেছি। এর সৌন্দর্য কম নাই, আপনারা এইভাবেও চাষ করতে পারেন। এটা কিন্তু ওই ইয়েলো বল, খুব মিনিয়েচার, ছোট ছোট বল, প্রচুর ফুল হয়। এইরকমভাবে আপনারা চাষ করতে পারেন। এই যে উপরে রয়েছে এগুলো সব পুরনো গাছ, গোড়াতে অনেকগুলো গাছ আছে। এটার থেকে আমি চারা তৈরি করি। এই বছরে বিশেষ আমার অসুবিধার কারণে আমি বাড়িতে চারা করতে পারি না। এদের চারা যদি আপনি কম্পিটিশনে লড়াই করার মতো গাছ করতে চান তাহলে এদের চারা তৈরি করতে হবে ওই মে জুন মাস, মানে বর্ষার ঠিক শুরুর মুহূর্তে। এবারে মুশকিলটা কোথায় দেখুন, এই যে মে জুন মাসে চারাটা তৈরি করবেন, চারাটা রাখবেন কিভাবে? কারণ চন্দ্রমল্লিকা জানবেন যে অতিরিক্ত জলে নষ্ট হয়ে যায়। তাই যদি আপনার শেড না থাকে তাহলে আপনাকে এমনভাবে একটা মাটি তৈরি করতে হবে যেটা জলটা সহজে ড্রেনেজ হয়ে যায়, কিন্তু তাতেও মানে গাছের গ্রোথ ভালো আসবে না। তাই আপনাকে একটা মিনি শেড যে কোনো একটা পলি হাউসের মতো করে নিতে হবে। এখন ব্যাপার যে সেটা আপনার ব্যাপার কীভাবে রাখবেন। এখন ঘটনাটা হচ্ছে যে মাদার প্ল্যান্ট দেখুন এইভাবে রাখা যায়। এটা গত বছরের মাদার প্ল্যান্ট ছিল। আবার এইটাই কি করব, যখন ফুল শেষ হয়ে যাবে কেটে দেবো। আবার ভেতর থেকে আপনারা দেখেই বুঝতে পারবেন, যেমন এইটা যদি দেখেন একটু নজর করে, ছোট 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 গাছ দেখুন প্রচুর বেরিয়ে আসছে। এই গাছগুলো কিন্তু বেঁচে থাকবে না, এগুলো শুকিয়ে যাবে। এই যে গাছগুলো বেরিয়ে আসছে এইগুলো বড় হবে, এর গোড়ার থেকেই বেরোচ্ছে, আর মাটির থেকেও বেরোচ্ছে। এই গাছগুলো বড় হবে। আবার এই যে নতুন যেগুলো এনেছি সেইগুলোরও ঠিক ওই ভেতর থেকে গাছগুলো বেরোবে। যাদের মাদার প্ল্যান্ট নেই তাদের জন্য বলছি, এই সময় দেখবেন নার্সারিতে যান, ফুল ফোটা অবস্থায় গাছগুলো মেরমেরে অবস্থা হয়ে গেছে, একটু দামও কম নেবে। যেমন এই যে এই গাছগুলো রয়েছে, এটা হচ্ছে একটা গ্রিন পম ওই পুনে ভ্যারাইটি। এটা একটু বড় সাইজের ফুলটা হয়। এখানে আমি লিখে রেখে দিয়েছি গ্রিন পিপি পম, এটা পুনে ভ্যারাইটি। এইরকম করে লিখে দিয়ে এই পটেই আমি সারা বছর রেখে দিতে পারবো। আবার ইচ্ছা করলে আমি একটা বড় পটেও দিতে পারি। মাটির পট হলে সব থেকে ভালো হয়। আমি এটাকে মাটির পটে শিফট করে নেব। এটা আবার দেখুন এই যে গোড়ার থেকে একদম শুরু হয়ে গেছে, এই যে বেরোচ্ছে। এটা কিন্তু একদম মাটির নিচের থেকে বেরিয়ে আসছে। আরও একদম ছোটো 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 এই যে কুড়ি আসছে, এই গোড়ার থেকে বেরোতে থাকবে। কিন্তু এই ডাল থেকে যদি বেরিয়ে যায় না, সেগুলো কিন্তু ফুল চলে আসবে। অতএব ওইটা রাখা যাবে না ততদিন পর্যন্ত। এইগুলো যেগুলো বেরোবে সেইগুলো রেখে দিতে পারবেন। এবার যখন আপনি গাছটাকে মাদার প্ল্যান্ট হিসেবে সংরক্ষণ করবেন তখন মনে রাখবেন খুব বেশি খাবার দেবেন না। কারণ খাবার দিলে ওর গাছটার গ্রোথ যদি খুব মানে বেশি হয়ে যায় তাহলে সেই গাছে দেখবেন পরবর্তীকালে চারা তৈরি করলেও যদি ওই গ্রোথটা না কমে তাহলে সামনেবারে ফুল হবে না। এইভাবে আপনারা সংরক্ষণ করুন। সংরক্ষণ যে মাটিতে করবেন সেটা আমরা সাধারণ মিক্স সয়েল, যেমন আপনি সেখানে রাসায়নিক সার ব্যবহার না করলেই ভালো হয়। শুধুমাত্র 50% মাটি দিয়ে দেন, সেখানে হয়তো 5 ভাগ কি 10 ভাগ নিম খোল, অল্প পরিমাণ 5% সরিষা খোল,
এইভাবে সব দিয়ে একটা মাটিকে তৈরি করুন। সেখানে আপনি শিংকুচি হাড়কুচি দিতে পারেন অল্প পরিমাণ, হয়তো 2-3%। তারপর টোটাল ইয়েটা যেটা বাকি থাকবে তো 20 কি 25% গোবর সার বা কম্পোস্ট সার নিয়ে মাখিয়ে 1 মাস কি হয়তো 25-30 দিন ফেলে রেখে দিলেন। তারপর সেই মাটিটা ঢাকা দিয়ে রেখে দিলেন। চারা যখন তৈরি করবেন তখন একদম স্যান্ড, রিভার স্যান্ড, যেটা শুধু বালির উপরে ছোট ছোট ডাল কেটে, আমি বহুবার দেখেছি চারা তৈরি করা। যখনই ওই যে কলিগুলো বেরোবে, খুব খুব মোটাটা না, একটু পাতলা পাতলা কলিগুলোকে কেটে কেটে বসিয়ে দেবেন। আপনি সামনে বছর যদি প্রচুর ফুল পেতে চান, কম্পিটিশনে লড়াই করতে চান, তাহলে আপনাকে মে-জুন মাসে চারা তৈরি করতে হবে। আর যদি বলেন যে না আমি শুধু ফুলের জন্য করব, তাহলে আপনি একদম সেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে করলেই হবে। সেপ্টেম্বর-অক্টোবর বর্ষার শেষ দিকে। সংরক্ষণের জন্য খুব একটা কষ্ট পেতে হবে না। ব্যাস এইগুলো যদি মনে রাখেন, তাহলেই আপনি সামনে বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। এগুলো ফুল শেষ হলে আমি যেমন বললাম, আবার বলছি, কেটে ফেলে দিতে হবে উপরের অংশগুলো। এবার ওই গোড়ার থেকে এবং এর থেকে যে কলিগুলো বেরোবে সেইগুলোকে সংরক্ষণ করতে হবে। এখন গ্রীষ্মকাল, অসুবিধা নেই, একটু শেডের মধ্যে গাছের ছায়াতে বা কোথাও রেখে দিলেই হবে পুরো গ্রীষ্মকালটা। ওই মে-জুন মাস আসবে, তখনই চারা তৈরি করবে। ব্যাস, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া পরবর্তীকালে আমি আবার যখন ভিডিও করবো তখন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।